সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোকোপিট ছাড়া কিভাবে আমি মাটিটা তৈরি করি, অর্থাৎ আমাদের যে জিওব্যাগে যে গাছটা লাগাবো সেই গাছের যে কোকোপিট ছাড়া আমরা কিভাবে মাটি তৈরি করি সেই আপডেট বা সেই মাটিটা তৈরি করার প্রসেসটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। এই যে এভাবে চালুন দিয়ে মাটি চেলে নিতে হবে। এই যে এখানে আস্তা মাটি আছে, আর এই যে মাটি চালার পরে এরকম মিহি চলে আসবে। তো এখানে আমরা এখন মিশ্রণটা তৈরি করতেছি। তো প্রথমে আমরা কয়েক বালতি মাটি নিয়ে নিচ্ছি। তো আমরা কিছুটা একটা মাপ ইউজ করতেছি, তো সবার মাপ তো সেম হবে না, আপনারা আপনাদের মতো মাপ নিয়ে নেবেন। তো প্রথমে আমরা মাটি দিলাম, তার উপরে আমাদের কিচেন কম্পোস্ট অর্থাৎ একটা জৈব সার ইউজ করছি। এটা হচ্ছে যে কিচেন কম্পোস্ট, আমাদের যে প্রতিদিন ব্যবহৃত যে সবজিগুলো খাই তাদের খোসা, এই পেঁয়াজের খোসা, কলার খোসা, এগুলো দিয়ে আমরা এই শুকিয়ে তারপর এই কম্পোস্ট সারটা তৈরি করছি। সো আপনাদের যদি এটা প্রয়োজন হয় একদিন আমি আর একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমরা কিচেন কম্পোস্টটা তৈরি করি। সো এরপর আমরা কিছু বালি অ্যাড করছি। বালিটা মাটির জন্য খুবই উপকারী, কারণ বালি পানি ধরে রাখতে খুবই সহযোগিতা করে। তারপরে যে আমরা গোবর সার ইউজ করছি, গোবরকে আমরা শুকিয়ে তারপর চালনি দিয়ে চেলে আমরা এভাবে এটা প্রস্তুত করছি। তারপর আমরা এই যে ম্যান সারের একটা ছত্রাকনাশক ব্যবহার করছি। এই ছত্রাকনাশকটা খুবই গুরুত্বপূর্ণ মাটির জন্য, কারণ মাটিতে যদি কোনো ছত্রাক থেকে থাকে তাহলে এটা গাছের গোড়াকে নষ্ট করে দেবে। সো আমাদের জন্য এটি খুবই উপকারী। সো আপনারাও এই মেন সারের ছত্রাকটাও ব্যবহার করতে পারেন। এছাড়াও মার্কেটে অনেক ধরনের ছত্রাকনাশক আছে, আপনারা ওইগুলি ব্যবহার করতে পারেন। অবশ্যই এই পেস্ট কালার যে ছত্রাকনাশকটা সেটাই ব্যবহার করবেন। তারপর আপনারা কিছুটা নিমখোল ব্যবহার করলাম। নিমখোল খুবই উপকারী, কারণ এটি বিভিন্ন ধরনের কীট থেকে গাছকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। লাইক বিভিন্ন ধরনের পিঁপড়া, তারপর পোকা, এগুলো থেকে বাঁচায়। এরপর দিলাম হচ্ছে যে এপসাম সল্টটাও খুবই উপকারী। এটাতে আছে ম্যাগনেসিয়াম এবং আরও দেখেন আপনারা এই যে সালফেট। সো এগুলি খুবই উপকারী গাছের জন্য। তারপর আমরা এই যে ডিএপি বা টিএসপি, অনেক নামে পরিচিত, মানে ফসফেট যে সারটা আছে, ফসফেট গাছের জন্য খুবই উপকারী। গাছের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, এই জিনিসগুলোর জন্য ফসফেট খুবই উপকারী। তারপর আপনারা ভালোভাবে এই মাটিটাকে মিক্স করে নেবেন, যেন সব দিকে সুন্দরভাবে মিক্স হয়। অর্থাৎ আপনি যে সারটা ব্যবহার করলেন, তারপরে এই যে ছত্রাকনাশক দিলেন, এটা যেন পুরো মাটি, বালি, যে আপনার যে মিশ্রণগুলো দিয়েছে এগুলোর সাথে ভালোভাবে মিক্স হয়, সেই জিনিসটা খেয়াল করে আপনারা এই মিক্সটা করবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের নিজেদের হাত দিয়ে এই মাটিটাকে ভালো করে মিক্স করতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে হাত দিয়ে দিলে অনেক সুন্দরভাবে মিক্স হয়। সো আপনারা হাতও ব্যবহার করতে পারেন। সো এইভাবেই আপনারা প্রতিনিয়ত ভালোভাবে এই মাটিটাকে মিক্স করবেন। মিক্স করে তারপর আপনারা নেক্সট স্টেপে গিয়ে আপনাদের গাছটা তৈরি করবেন। সো দেখেন আমি অনেক সময় নিয়ে, অনেক টাইম নিয়ে আমাদের এই মাটিটা মিক্স করছি। সো এই যে আমরা প্রথমে এই যে আমরা সিরাজটেকের আমরা জিও ব্যাগটি ব্যবহার করছি। এটা হচ্ছে যে 500 জিএসএমের জিও ব্যাগ, আর আমাদের এটা 25 গ্যালনের জিও ব্যাগ। সো আপনারা 20 গ্যালনও ইউজ করতে পারেন। এই আমরা গাছটা এখন লাগিয়ে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমরা নারিকেলের কিছু ছোবড়া ব্যবহার করছি, অর্থাৎ নারিকেলের যে উপরের বাকলটা থাকে সেই বাকলগুলোকে আমরা দিয়ে নিচে একটা লেয়ার দিছি, কারণ ওইটা দিলে নিচের যে পানি ধারণ ক্ষমতাটা ওটা ভালো থাকবে এবং নিচে যেই আমরা ওয়ালের মধ্যে রাখবো সেই পাকাটা ভালো থাকবে। এরপরে আমরা কিছু নুড়ি পাথর অর্থাৎ গুড়ি গুড়ি পাথরের টুকরা দিয়ে দিছি, যেন পানি যে নিষ্কাশন ব্যবস্থাটা ওটা ভালো থাকে, নিচে পানিটা যেতে পারে। তারপর আমাদের সেই মিক্স করা মাটিটাকে আমি এক লেয়ার দিয়ে দিছি, যেন মাটিটা সমান থাকে, কারণ নুড়ি পাথর, নারিকেলের ছোবড়া দেওয়া হতে উঁচু নিচু হয়ে গেছে, তো এটা একটা সমান করার জন্য আমি দিয়েছি। তারপরে এই যে আমরা যে গাছটা প্রস্তুত করতেছি, গাছের নিচে যে ব্যাগটা আছে সেই ব্যাগটাকে আমি কেটে সরিয়ে ফেলতেছি। তো এইভাবে আমি চারোদিকে থেকে যে প্লাস্টিকের ব্যাগ বা আমরা যে বাজারের ব্যাগ বলি, যেটা দিয়ে মানে গাছটা লাগানো হয়েছে, ওই গাছটাকে আমি ওই ব্যাগগুলো সরিয়ে দিলাম। সো এই যে বাগানের মেইন মালিক, কারণ আমার আম্মুই এখন বাগানটার দেখাশোনা করে, আমি এসে গাছ লাগিয়ে দিয়ে যাই, তারপর গাছের যত্ন করি, ঠিক আছে, বাট আমি তো সবসময় থাকতে পারি না, আম্মুই এটা দেখাশোনা করে। সো আম্মু হচ্ছে যে মেইন মালিক এই বাগানের। সো আম্মু আসলো, এসে আমাকে হেল্প করতেছে আর কি, যে কীভাবে আমি গাছটা লাগাইতে পারি সেগুলো দেখাই দিল। তো এই তো বিসমিল্লাহ বলে আমার গাছটাকে আমি বসাই দিলাম জিও ব্যাগে।
তারপর দেখতেছিলাম যে ভালোভাবে বসছে নাকি। তারপর আমি আস্তে আস্তে মাটি দেওয়া শুরু করলাম। তো আমি যে আগের যে মাটিটুকু আসছিল তার থেকে কিছু নিচের মাটি সরিয়ে নিয়েছি, তারপর আমি বসাইলাম গাছটাকে। তো এই যে চারিদিকে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলোকে ভালোভাবে আমি চেপে চেপে দিচ্ছিলাম যেন মাটিটা ভালো মতো বসে যায় পুরো ব্যাগে, কারণ দেখা যাবে পরে যখন বৃষ্টি আসবে তখন পানি জমে যাবে। তো এই তো ফাইনাল লুক এইরকম। এইরকম ছিল আমার গাছের লাস্ট, অর্থাৎ গাছ লাগানোর পরে, জিও ব্যাগে লাগানোর পরে। আর এই হলো গাছের বর্তমান কন্ডিশন। আমি হয়তো এই ভিডিওর একটা আপডেট ভিডিও আপনাদেরকে দেখাবো যে জিও ব্যাগে লাগানোর পর কী অবস্থা গাছের। এই হলো বর্তমান ফাইনাল রেজাল্ট, অর্থাৎ জিও ব্যাগে আমার গাছটা লাগানোর পর ফাইনাল এইরকম দেখাচ্ছে গাছটাকে। সেম প্রসেসেই আমি আরও 3 থেকে 4টা গাছ লাগাবো। আমাদের বড়ি গাছটা, তারপরে সফেদা সফেদা ফলের গাছ, তারপর হচ্ছে যে আমাদের পেয়ারা গাছটা। সো সেম প্রসেসেই আমি সবগুলা গাছ লাগাবো। সো এই প্রসেসটা সেম থাকবে, জাস্ট খালি আমি মাটিগুলা মিক্স করব এবং গাছগুলাকে লাগাবো। সো আপনারাও চাইলে আমার মতো এই প্রসেসে কোকোপিট ছাড়াও আপনারা মাটিতে বা মাটি বা এই জৈব সার ব্যবহার করে আপনাদের গাছগুলো লাগাইতে পারেন। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। আপনারা সেম প্রসেসে আপনাদের গাছগুলো লাগিয়ে নিতে পারেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন আমার ভিডিওগুলিকে। এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।